আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়টা আগের মতো নাই। পাকিস্তান ভারত যুদ্ধের শব্দ কানে আসছে। গাজওয়াতুল হিন্দ নিয়ে হাদিসের কথা মনে পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করে গেছেন এই সময়ের জন্য? আর আমরা মুসলমানরা আসলে কি করব? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলেন বাইকে চলতে কথা বলি। আজকে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আহ, একটা যুদ্ধ যার ভবিষ্যতের কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন। একটা যুদ্ধ যা শুধু সীমান্তের লড়াই নয়, বরং ঈমান আর কুফরের মাঝে চূড়ান্ত এক সংঘর্ষ। এটাই গাজওয়াতুল হিন্দ। আপনি কি জানেন এই যুদ্ধ আমাদের ভবিষ্যতের বাস্তবতা হতে চলেছে? গাজওয়াতুল হিন্দ কি এবং কোথা থেকে এলো এই শব্দ? গাজা মানে সেই যুদ্ধ যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার নির্দেশে মুসলমানরা ইসলামের জন্য লড়েছে। হিন্দ মানে উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই অঞ্চলকে বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একটা হাদিসে, আমার উম্মতের একটি বাহিনী হিন্দে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের বিজয় দান করবেন। সুনান নাসাই হাদিস নাম্বার ৩১৮০। এটা কেবল একটি যুদ্ধ নয়, এটি হবে এক অদৃশ্য ডাক, যার মাধ্যমে মুসলমানদের একটা দল আল্লাহর পথ নিজের জীবনে উৎসর্গ করবে। ইতিহাস সাক্ষ্য দেয়, ভারতবর্ষে বহু ইসলামিক আন্দোলন হয়েছে এর আগে। মুঘলদের যুগে দিল্লি সালতানাত, টিপু সুলতান সবাই এই ভূমিতে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখেছিল। কিন্তু আজ আজ আমরা দেখছি উল্টো চিত্র। কাশ্মীর জ্বলছে, মুসলিমদের উপর চলছে দমন পীড়ন, ইসলামোফোবিয়া বেড়ে চলেছে আগুনের মতো। তাহলে কি এই হাদিস আজ বাস্তবের দিকে এগোচ্ছে? এই যুদ্ধ আসলে কবে হবে, কারা করবে? এটা আমরা ভাবতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় নির্ধারণ করেননি, কিন্তু একের পর এক আলামত যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন হিন্দু জাতীয়তাবাদ, কাশ্মীরের অবস্থা, মুসলিমদের উপর জুলুম, সবই এই ইঙ্গিত দেয় এই যুদ্ধ আসছে। এই যুদ্ধ হবে দুই দলের মধ্যে নয়, এটা হবে হক আর বাতিলের মধ্যে। এটি হবে একদল মুমিনদের সাথে পুরো কুফরি সিস্টেমের বিরুদ্ধে লড়াই। তো মুসলমান আমাদের আসলে করণীয় কি? প্রিয় ভাই বোনেরা, আমরা কি শুধু হাদিস শুনেই বসে থাকবো? না, আমাদের প্রস্তুতি নিতে হবে, ঈমান ঠিক করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইসলামের ইতিহাসের কৌশলের উম্মাহর জন্য কাজ করতে হবে। তাহলে যুদ্ধে আল্লাহ আমাদের ব্যবহার করবেন। স্মরণ রাখুন যে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। মুসনাদে আহমদে এসেছে। এই যুদ্ধ শুধু তরবারির যুদ্ধ নয়, এটা হলো হৃদয়ের জেহাদ, আত্মার লড়াই। আমরা হয়তো অংশ নেব, না হয় প্রস্তুত করব ভবিষ্যৎ প্রজন্মকে, কিন্তু বসে থাকলে চলবে না। আজকে নিজেকে প্রশ্ন করেন, আমি কি সেই দলের অংশ হতে চাই যাদের দিয়ে আল্লাহ তার দিনের বিজয় ঘটাবেন? ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত দিন, এই বার্তাটি ছড়িয়ে দিন, আরো মানুষের হৃদয়ে, ঘুমন্ত হৃদয়গুলো জেগে ওঠে। ইসলাম শুধু নামের নয়, জীবনের জন্য, লড়াইয়ের জন্য। আপনি প্রস্তুত? এই ছিল আজকে আমার ছোট আলোচনা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমরা আসলে মুসলিমরা এখন আসলে প্রস্তুতির সময়, আমাদের প্রস্তুত থাকা উচিত। পাশে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে, এই যুদ্ধ কিন্তু আমাদের এদিকে আসবে। তো সবাই প্রস্তুত থাকবেন। আমার দিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।